জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে ইংরেজি 2026 ও বাংলার 1433 বঙ্গাব্দে বৈশাখ মাসের শুক্লপক্ষে শ্রী মোহিনী একাদশী ব্রত কত তারিখে পালন করবেন, পালন কখন করতে হবে, সেই সঙ্গে আরও জেনে নেব ব্রত মাহাত্ম্য কথা, এছাড়াও একাদশী পালনের সঠিক নিয়ম, এই বৈশাখ মাসের একাদশীতে খাদ্যের এবং কর্মের কি কি বিধিনিষেধ রয়েছে, এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি সমৃদ্ধ হতে পারবেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে পবিত্র বৈশাখ মাসে পালিত হতে চলেছে মোহিনী একাদশী ব্রতটি। এই মোহিনী একাদশী পালিত হবে ইংরেজি 2026, বাংলার 1433 বঙ্গাব্দে 27 এপ্রিল সোমবার, বাংলার 13ই বৈশাখ। আর এই পবিত্র পূর্ণময় দিনটিতে ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী অবতারে প্রতি উৎসর্গীকৃত একটি দিন। যখন শ্রীহরি বিষ্ণু দেবতাদের উদ্দেশ্যে অমৃত বিতরণ করছিলেন, তখন তিনি এই মোহিনী দিব্য রূপ ধারণ করেছিলেন। প্রাচীন শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে শ্রী মোহিনী একাদশীর ব্রত পালন করা 1000টি গোদানের সমতুল্য, এবং এটি ব্যক্তিকে স্বচ্ছতা ও পবিত্রতা, এছাড়াও বড় বাধা অতিক্রম করার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এই দিন শ্রী হরি বিষ্ণুর আরাধনা ও নির্দিষ্ট সঠিক দান ধ্যান করলে জগতের জাগতিক পাপ থেকে চিরতরে মুক্তি পান এবং মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। এছাড়াও বলা হয়েছে এই উপবাস পালন করলে যজ্ঞ সম্পাদনের মহাপুণ্য লাভ হয়। শ্রী মোহিনী একাদশীর পূজাবিধি: একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়তে হবে। যদি সম্ভব হয় এটি ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন, 4:30 থেকে 5:30। এই সময় ওঠার পর আপনি ভগবান শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করে প্রণাম করে দিনটি শুরু করবেন। তারপরে আপনার সকল কাজকর্ম সম্পন্ন করার পর স্নান করে নেবেন। যদি সম্ভব হয় বন্ধুরা, গঙ্গা স্নান করে নেওয়ার চেষ্টা করবেন, এতে সৌভাগ্য বৃদ্ধি পায়। যদি একান্তই সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করার পরে 1 ঘটি গঙ্গা জল মাথায় ঢেলে নেবেন। যদি অল্প থাকে তাহলে সেক্ষেত্রে ছিটিয়ে নেবেন, এতেও কিন্তু গঙ্গা স্নানের পুণ্যফল লাভ করবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে একটি বেদির ওপর একটি কাপড়, সাদা হোক লাল হোক, সেটি পেতে তার উপর ভগবান শ্রীহরি বিষ্ণুর মূর্তি কিংবা চিত্রপট প্রতিষ্ঠা করবেন এবং শুদ্ধ মন নিয়ে শ্রীকৃষ্ণের চরণে একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে। এরপর একাদশীর সংকল্প মন্ত্রটি উচ্চারণ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরণ্যাহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এর বাংলা অর্থ হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করিব। আপনি আমাকে সহায়তা করুন, আমি যাতে এই একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করতে পারি। এবং এই মন্ত্রটি 3 বার বলে আপনি আপনার একাদশীর সংকল্প মন্ত্রটি সম্পন্ন করবেন। এরপর দেবতাকে স্নান করিয়ে হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন। তারপর শ্বেতচন্দনের তিলক দিয়ে শ্রীহরি বিষ্ণুকে সাজাবেন। তারপর হলুদ ফুল এবং তুলসী পাতা সহযোগে পূজা অর্চনা করবেন। যদি সম্ভব হয় হলুদ মিষ্টান্ন, ফল
সহযোগে নৈবেদ্য কৃষ্ণ অনুকল্প প্রসাদ নিবেদন করবেন এবং ভোগ আরতি সম্পন্ন করার পর অনুকল্প প্রসাদ নিজে গ্রহণ করবেন এবং সকলকে বিতরণ করবেন। আর একাদশীর দিন বন্ধুরা অবশ্যই সূর্যাস্তের পর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে ভুলবেন না। এতে শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বন্ধুরা, যেহেতু এখন শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়েছে, তাই অবশ্যই বাড়িতে ছোট গোপাল কিংবা শ্রীকৃষ্ণ বা নারায়ণের চরণে শ্বেত চন্দন দিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই শ্বেত চন্দন তুলসী পাতা সহযোগে নিবেদন করবেন। এতে শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবেন। এছাড়াও যদি সম্ভব হয় এই দিন শ্রীহরি বিষ্ণু বা কৃষ্ণকে একটি নারকেল ফল প্রদান করতে পারেন এবং সেটি একাদশীর সংকল্প হয়ে যাওয়ার পর পূজা করার পর সেই অনুকল্প প্রসাদটি গ্রহণ করতে পারেন এবং যে কোনো মন্দিরে মহা আরতিতে আপনি অংশগ্রহণ করতে পারেন। এতে অনেকাংশে পুণ্য ফল লাভ করবেন আপনি। এই দিন যতটা সম্ভব ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এই ছাড়া মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করবেন, ধ্যান করবেন এবং নাম সংকীর্তন করবেন। এছাড়াও এই দিন গীতা পাঠ করবেন, পদ্মগীতা পাঠ করবেন, বিষ্ণু সহস্র নাম জপ করবেন। এই একাদশীর দিন আপনি উপবাস রাখুন কিংবা নাই রাখুন, একবার হলেও ব্রত কথা শ্রবণ করবেন। এর ফলেও কিন্তু আপনি অনেকাংশে পুণ্য ফল অর্জন করবেন। তাই চলুন বন্ধুরা, এবার শ্রবণ করা যাক শ্রী মোহিনী একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। মোহিনী একাদশী ব্রত এবং মাহাত্ম্য। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে ঠিক এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সেই সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বিশ্বাসক্ত, লম্পট ও দুধক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছু
কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাকনও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল আর ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হতে লাগলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডন্যী ঋষির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যর প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত নিষ্ঠার সহিত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ, রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। অতঃপর শ্রী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত হল। বন্ধুরা, এই একাদশীর দিন পঞ্চ রবিশস্য তৈরি কোনো রকম খাবার কিন্তু গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ। এর পরিবর্তে ফল মূল বিভিন্ন রকম সাত্বিক আহার, যেমন বিভিন্ন ধরনের বাদাম ছাড়াও দুগ্ধ জাতীয় যে কোনো খাবার, যেমন মিষ্টি, সন্দেশ, সাবু, এই সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করার পর তা অনুকল্প কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পঞ্চ রবিশস্য ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে একাদশীর ফল ভগবানের চরণে সমর্পণ করে একাদশীর পারণ মন্ত্রটি অজ্ঞান তিমিরান্ধাস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সম্মুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব, অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে পতিত, এই ব্রত দ্বারা আপনি সম্মুখ আমার প্রতি প্রসন্ন হন। হে না, আমাকে শীঘ্র জ্ঞান চক্ষু প্রদান করুন। এই মন্ত্র 3 বার বলে ভোগ নিবেদন করে সর্বশেষে সেই ভোগ নিজে গ্রহণ করুন এবং সকলকে বিতরণ করুন এবং একাদশীর ব্রত পূর্ণরূপে সম্পন্ন করবেন। মোহিনী একাদশীর পারণ সম্পন্ন করতে হবে ইংরেজি 2026 28 এপ্রিল, বাংলা 1433 বঙ্গাব্দে, বাংলার 14ই বৈশাখ, মঙ্গলবার ভোর 5:06 থেকে সকাল 9:24 মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।